আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই কাজ করা থ্রি পিস কাটিং করা দেখাবো। যেমন এই যে এই ধরনের থ্রি পিস, যে সব থ্রি পিস আপনারা কীভাবে কাটিং করবেন এটা বিস্তারিত দেখাবো। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আচ্ছা, এই ধরনের থ্রি পিস কাটিং করার ক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটা ফলো রাখতে হবে যে এটা কি আসলে গলা বানানো আছে কিনা। আমাদের এটা কিন্তু গলা বানানো নাই, ঠিক আছে। এই যে নিচের এই কাজগুলো আছে, তাইলে আমরা নিচে কিছু করব না। তো এটা কাটিং করার আগে এটা কাপড়টাকে আগে প্রস্তুত করতে হবে। তো প্রস্তুত করার জন্য এই যে আপনার হলো এই যে হাতার যে কাপড়গুলো থাকে এগুলো হলো এভাবে খুলে ফেলতে হবে, ঠিক আছে। এগুলো ইন টোটাল আমরা এভাবে খুলে ফেলবো। এই যে সাইডে পাইল লাগানো আছে এগুলো হলো আমরা এইভাবে আগে খুলে নেব। তো এরকম যখন আমরা এগুলো পাট পাট খুলে ফেলবো, এটা আমাদের প্রয়োজন নাই। এটা আমরা হলো এগুলো আমরা লাগাবো না, একদম নোকাল, যার কারণে এটা আমরা ফেলে দেবো, ঠিক। তো এই যে এইভাবে হলো হাতার কাপড়গুলো এভাবে এভাবে খুলে নেওয়ার পরে এগুলো হলো আয়রন দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে আগে, তারপরে হলো আমরা হলো কাপড় কাটিং করব। তো চলুন আগে আমরা হলো কাপড়টা হলো এই কাপড়গুলো ভাঁজ দিয়ে নিই। তো দেখুন আমরা কিন্তু কাপড়টা সুন্দর করে আয়রন করে নিয়েছি। এই যে হাতার কাপড়, হাতা ভাঁজ দিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা হাতা ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে সামনার পাটটা হলো ফ্রন্ট সাইড যেটা, এটা আলাদা করে ভাঁজ দিছি এইভাবে। এই যে জানেনই তো কীভাবে ভাঁজ দিতে হয় এটা কামিজ কাটতে হলে। তো সেইভাবে হলো ভাঁজ দিয়ে নেবেন। তো আর ব্যাক পার্টটা আলাদাভাবে ভাঁজ দেবেন। আর আরেকটা জিনিস বলি, এই ধরনের কাজ করা কামিজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাক পার্টটা আগে কাটবেন। আর এসব কাজ করা থ্রি পিসে আপনার যদি দুই পার্ট একসাথে কাটিং করেন তাহলে কিন্তু আপনার হলো মেজারমেন্ট অ্যাকুরেট করতে পারবেন না, তারপরে ড্রয়িং করতে পারবেন না সুন্দর মতো, বাঁকাতারা হয়ে যাবে। তারপরে হলো এভাবে আমরা হলো সুন্দর করে বিছাবো। তো আমরা নিচের মার্জিনটা দেব। এতটুকু পরিমাণ হলো নিচের মার্জিন রাখবো আমরা 1 ইঞ্চি পরিমাণ। এরপরে এই যে নিচের থেকে এইভাবে হলো আমাদের কামিজের লংটা হলো 42 ইঞ্চি। তো এইভাবে হলো আমরা হলো এই 42 ইঞ্চিতে নিয়ে আসবো। এই যে আমাদের 42 ইঞ্চি, হাফ ইঞ্চি হলো সেলাই মার্জিন, 42.5। মার্জিনটা দেওয়ার পর এরপরে হলো আমরা হলো মোহরার মাপ নেব। এটা আমাদের হলো, আচ্ছা মাপটা বলে নেই। এটার মাপ হলো আমাদের হলো বডিটা হলো 32 ইঞ্চি, কোমর হলো 27 ইঞ্চি, হিপ হলো 33.5, হাতার লং হলো 16 ইঞ্চি, আর হলো 9 ইঞ্চি হলো হাতার ঘের। আচ্ছা, এটা হলো তাহলে আমরা হলো যেহেতু এটা মাত্র 32 ইঞ্চি বডি, আমরা হলো 5.5 নামাবো মোহরাটা। এখানে দেবো হলো 12 ইঞ্চি। আর এটা হলো সাইড ফাড়ার মাপ আছে 19.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে, তাহলে 20 ইঞ্চি। তারপরে আমরা ড্রয়িংটা করে নেব। আচ্ছা, ড্রয়িং হয়ে গেলে এরপরে হলো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের হলো কান্দির মাপটা নিতে হবে। শোল্ডার মাত্র 32 ইঞ্চি বডি, এটা আমরা হলো 5.5 দিয়ে কাটবো শোল্ডার। আচ্ছা, এরপরে হলো বডি। আর আরেকটা বিষয় বলে দেই, সেটা হলো যে এই যে কাপড়টা কিন্তু আড়া কাপড়, ঠিক আছে। এইদিকে কিন্তু কাপড়টা খাড়া, কাপড়টা যদি এইদিকে খাড়া থাকতো তাহলে কিন্তু দেখেন এইভাবে বাড়তো, কিন্তু যেহেতু এটা হলো কাপড়টা হলো কোনোভাবেই স্টিচ করবে না, এই জন্য হলো যা মাপ থাকে কামিজের, যা মাপ থাকে তার চাইতে 1 ইঞ্চি হলো বেশি নিতে হয়। তো আমাদের বডি হলো এটা কত 32 ইঞ্চি, তাহলে আমরা এটা কাটবো হলো 33 ইঞ্চি। 33, 27 ইঞ্চি, তাহলে নেব হলো আমরা হলো 28 ইঞ্চি। আচ্ছা, হিপ হলো 33.5, নেব আমরা হলো 34.5, হলো 34.5। এরপরে আমাদের এই যে নিচে, আমাদের নিচ হলো কত 22 ইঞ্চি ঘের। এই যে হলো নিচে হলো 22 ইঞ্চি। মোহরার যে দাগটা আছে এটা হলো এভাবে দাগ দিয়ে নেব। ব্যাক পার্টে কিন্তু অ্যাঙ্গেল দাগ হবে। এরপরে গলাটা হলো আমরা হলো 2.5 ইঞ্চি হলো দেব, ঠিক আছে। পিছনে হলো ছোট গলা 4.5 ইঞ্চি,
সামনে হলো ডিজাইন গলা। তারপরে হলো আমাদের গোল গলা, যেহেতু 4.5, এটা হলো মার্জিনটা করেই নেব একবার। এভাবে হলো মার্জিনটা করেই নেব। কান্দির এখানে হালকা 1 সুতা পরিমাণ ডাল। এরপরে হলো আমরা হলো মহড়াটা মেপে নেব। এখানে হলো এই 36 ইঞ্চি 32 ইঞ্চি বডি। এখানে আমাদের যদি 6 থাকে মহড়া এনাফ, এর বেশি আর লাগে না। আরমোলটা 6 থাকলেই হয়ে যাবে, এর বেশি আর লাগবে না। যে বডির শেপটা এইভাবে দিই, এভাবে উল্টো শেপ। আপনার এই শেপের থেকে ধরে এই যে এই দাগ, এই মেজারমেন্ট থেকে এই মেজারমেন্ট। পরে আমরা এটা হলো কাটিং করে ফেলব। গলাটা আগেই কাটবো না, আমরা পরে কাটবো, সামনা পাট কাটার পরে। যেভাবে শেপ দিছি বাড়তি কাপড়টা আমরা ওই শেপে শেপেই রাখবো। উপর থেকে নিচ পর্যন্ত একই সমান কাপড় থাকবে। আচ্ছা, এটা যখন হয়ে গেল আমরা শুধু এই সেন্টারগুলো করে নেব। এটা হওয়ার পরে তারপরে হলো আমরা হলো সামনের পাটটা নিয়ে আসবো এখন, যেটার উপরে কাজ করা আছে। সামনের পাটটা আবার আমরা হলো বিছাবো সুন্দর করে। বিছানোর পরে যেহেতু আমাদের উপরে কোনো কাজ নাই, আমরা হলো লং যতটুক ছাটা হবে বা লং যতটুক শর্ট হবে উপর থেকে শর্ট হবে। দেখেন আমাদের নিচে কিন্তু কাজ আছে, তো নিচের থেকে নিচ তো ঠিক রাখতে হবে, এটা 100%। এক সমান করে বসানোর পরে এভাবে সুন্দর করে বিছানোর পরে এইটার মাপে শুধু এটা হলো কাটিং করবেন। তারপরে এই যে সেন্টারগুলো দিয়ে নেবেন। যে এখানকার সেন্টারটাও আমরা হলো সুন্দর করে দিয়ে নেব। এরপরে কিন্তু হলো আমাদের তাল পাট কাটিং করতে হবে, ঠিক আছে। এই যে সামনা পাটে এই যে এতটুকু পরিমাণ হলো আমরা তাল পাট ইয়ে করে দেবো। হলো গলা, যেহেতু আমরা বডিতেই কাটিং করি, গলাটা আমরা হলো এই যে কাটিং করে ফেলবো। সামনেরটা একটা ডিজাইন গলা দেব, 2.5 ইঞ্চি গলা হলো 6 ইঞ্চি ডিপ। এই যে এইভাবে 6 ইঞ্চি নামানো হলো, এইভাবে 6 ইঞ্চি। হলো প্রথমে আমরা ইয়ে দিয়ে নেব, সেলাইয়ের জন্য বাদ দিয়ে নেব আগে। আমাদের হাতার লং হলো কত? 16 ইঞ্চি। ঢালু হবে 3 ইঞ্চি কমের পক্ষে। এই হলো আমাদের 16 ইঞ্চি হাতার লং। হাতার মুহুরি হলো 9 ইঞ্চি। তাহলে এই যে আমরা দেখেন, আবারও জিনিসটা দেখাই দিই। এই যে আমরা এখানে যে কাটিং করছি হলো কত? এখানে হলো 6 ইঞ্চি। এইভাবে হলো এই জায়গাটায় হলো নিব আমরা হলো আরও 1/2 ইঞ্চি বাড়তি, 6.5। তাইলে আপনার হলো হাতার মোহরে কখনোই শর্ট পড়বে না। এরপরে হলো তালু পাট কাটতে হবে হাতারে। এই ছিল আসলে ভিডিওটা। আসলে কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সমস্ত রকম যোগাযোগ ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।